পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বৃদ্ধাশ্রমে আশ্রয়িত অসহায় মা বাবাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন। ৯ জুন সোমবার সকাল 10টায় চট্টগ্রামের অক্সিজেন এলাকার শীতল ঝর্ণা আবাসিক এলাকায় অবস্থিত বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করা হয়। এই মানবিক কার্যক্রমে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের মাঝে গরুর মাংস, বাকরখানি, চাউলের রুটি, পরোটা ও ফলমূল বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ও উদযাপন পরিষদের আহ্বায়ক ফারহানা আফরোজ এবং নির্দেশনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সচিব ও উদযাপন পরিষদের সদস্য সচিব সম জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা গোলামুর রহমান রাব্বানী, সংগঠনের সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, মুসা আলম খান চৌধুরী, মোহাম্মদ আলমগীর হোসেন, সিরাজুম মুনিরা, আবু হানিফ জনিসহ আরও অনেকে। সিলেট থেকে অনলাইনে যুক্ত হয়ে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের প্রতিষ্ঠাতা, সভাপতি ও মানবিক সংগঠক মোহাম্মদ শহীদুল ইসলাম। বক্তারা বলেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন দুই বিভাগের মানুষের মধ্যে বন্ধন গড়ে তোলা, ভ্রাতৃত্ব ও মানবতার প্রচার সহ নানান সামাজিক কাজ করে যাচ্ছে। তারা মানবিক কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। শেষে রান্না করা খাবারগুলো বৃদ্ধাশ্রমের পরিচালক মাওলানা গোলামুর রহমান রাব্বানীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন ফাউন্ডেশনের নেতারা। মা ওই দিনও খেয়েছিল সন্তান ভাত খায় না বলে, মা আজও কাঁদে সন্তান ভাত দেয় না বলে। আসলে এটা একটা মারাত্মক কথা। মায়েরা, বাবারা এই ছেলেদের মানুষ করার সময়ও কেঁদেছিল সন্তানরা ভাত খায় না বলে, এখনো তারা কাঁদে সন্তানরা ভাত দেয় না বলে। এই মা বাবাদের দুঃখ সন্তানরা কোনদিন বুঝবে আমার জানা নেই। তবে আমি একটা কথাই বলবো, এই বাংলাদেশের সকলকে বলবো, যেখানে আছেন বৃদ্ধাশ্রম যে জায়গায় আছে, এখানে আমাদের শীতল জনতাও আছে, এই বেওয়ারিশ বৃদ্ধাশ্রম, আপনারা অন্তত এখানে এসে একটিবার এই বেওয়ারিশ বৃদ্ধাশ্রম যারা আছে তাদের খোঁজ খবর নেবেন, আপনাদের ভালো লাগবে। অন্তত আখেরাতের এই আখেরাতের জন্য একটা কিছু আপনারা করতে পারেন যদি এদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এখানে যে একজন লোক রব্বানী ভাই অনেক কষ্ট করে এখানে ওদের তত্ত্বাবধান করেন এবং কিছুদিন আগে নাকি 3 জন মারা গিয়েছে। ওদের এই বেওয়ারিশ থেকে উনি খুব দাপন করেছেন অনেক টাকা খরচ করে। এখানে যারা সহযোগিতা করবেন তারা মনে করবেন যাদের মা বাবা নেই তারা মা বাবাকে ফিরে পাবেন। আমি সবাইকে এই ধরনের সেবার জন্য এগিয়ে আসার জন্য আজকে আমরা আমার ভাইরা আসছেন, এছাড়াও যিনি সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, উনি আজকে আসতে পারেন নাই, উনি সিলেটে আছেন। উনি হচ্ছেন ওনার স্বপ্ন, গরিব অসহায় যারা আছেন তাদের পাশে দাঁড়ানো। তার সেই স্বপ্ন ধারণ করে আজকে আমরা এখানে এসেছি। আমাদের অনেক ইচ্ছা, অনেক কিছু করার, অসহায় গরিব যারা আছেন তাদের জন্য। আমি দেশবাসীর কাছে একটি আবেদন জানাচ্ছি, আপনারা যারা সচ্ছল আছেন, যারা এই দেশের সচ্ছল, তারা এই ধরনের মানুষদের পাশে আসবেন, তাদের সাহায্য করবেন। আমি ছোট্ট মানুষ, যতটুকু যা পারলাম করলাম, আপনারাও আসবেন।